ঈদ স্পেশাল আজকের রেসিপি। এই রেসিপিটা রান্নাঘর গন্ধে মহমহ করছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন এই রান্নাটা আমি কি করে নিই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আপনারা গরুর মাংস নিতে পারেন, খাসির মাংস নিতে পারেন, আবার দেশি মুরগিও নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। তো এই একই মশলা দিয়ে আপনারা এগুলো সবগুলোই রান্না করে নিতে পারবেন। তো চলুন রান্নায় চলে যাই। আমি চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সব কিছু একটু বেশি করে দিতে হবে। আর তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি একটা, তো বেশি দেব না। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি, তো আপনারা হিসাব মতো দিয়ে দেবেন। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই ঈদ স্পেশাল এই রেসিপিটা রান্নাঘর একেবারে গন্ধে মহমহ করছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার বাসায় তৈরি করবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটাই একটুখানি অন্য রকমের ঈদ স্পেশাল রান্নাটা। তো বন্ধুরা, খেতে দারুণ। তো এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব ঝাল আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর যদি কালারটা একটু বেশি দেখতে সুন্দর লাগার জন্য যদি ভালো লাগে, তো আপনারা দিতে পারেন লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল নেই। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো ব্যাস, এই মশলা দিয়েই আমি খুব ভালো করে কষে নেব। আর একটুখানি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একেবারে অল্প করে। তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল, মশলাটাও পুড়ে যাবে না। তো এরপরে আমি মশলাটাকে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর মশলার ফ্লেভারটাও খুব সুন্দর আছে এই পর্যায়ে। তো বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট পর আমি হালকা আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর ঢাকনাটা তুলে আমি দেখতেই পাচ্ছেন জলটাও বের হয়েছে, আর খুব সুন্দরভাবে পেঁয়াজটাও গলে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। মশলা থেকে যতক্ষণ না গন্ধ বের হয় ততক্ষণ আমি কষে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেব এখানে দই, কাজু বাদাম আর 4-5টা কিশমিশ। তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি চিকেন হিসাবে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 4টে কাজু দিয়েছি, 4-5টা কিশমিশ দিয়েছি, আর 2 চামচ মতো দই দিয়েছি। তো এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি বেটে আমি দইয়ের সঙ্গে মিক্সড করে আমি মশলাতে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিলে এই চিকেনের ফ্লেভারটা দারুণ হয়। তো এইভাবে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা, এই দই, কাজু বাদাম, কিশমিশটা দেওয়ার সময় আঁচটা একেবারে লো করে দিতে হবে, না তো দুধটাও ফেটে যেতে পারে। দইটা ফেটে যেতে পারে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভালো লাগে না।
তো দেখতেই পাচ্ছেন আমি হালকা আঁচে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর কালারটাও দেখুন মশলার অসাধারণ। তো এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি ভাজিনি, তো আপনারা চাইলে ভেজে নিতে পারেন হলুদ আর লবণ আর লেবু দিয়ে। তো বন্ধুরা আমি এটা চিকেনটাকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যারা আমার বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি বাটিটা ধুয়ে হালকা করে জলটা দিয়ে দেব। আর এখানে দই থেকে জল বের হয়ে যাবে। তো বন্ধুরা এখানে একেবারে অল্প করে বাটি ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একেবারে জলটাকে কমিয়ে নেব, কষে কষে একেবারে কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো ভিডিও তো দেখানো যায় না বন্ধুরা, অনেক বড় হয়ে যায়। তো আমি খুব ভালো করে অফ ক্যামেরায় খুব ভালো করে কষে নিয়েছি। তো শুকনো শুকনো হয়েছে আর তেলটাও অনেকটাই ছেড়ে গিয়েছে চিকেন থেকে, দেখতেই পাচ্ছেন। কষে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো গ্রেভিটা আপনাদের ওপর নির্ভর, তা আপনারা পছন্দ মতো আপনারা গ্রেভিটা করে নিতে পারেন। তো আমি বলবো যে গ্রেভিটা ঘন করাই ভালো, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পাতলা ভালো লাগবে না। তো বন্ধুরা এটা ঘন করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কালারটাও দেখুন বন্ধুরা অসাধারণ কালার এসেছে। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি, জলটাকে আমি কমিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আপনারা আমার চ্যানেলে প্রথম এসে আপনারা রেসিপি ভালো হয়েছে বলে সাবস্ক্রাইব না করেই চলে যান, এটা করবেন না। আর বন্ধুরা আমি আপনাদের ওই কমেন্টটা দেখেই আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে চলে যাই, দিয়ে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিই। আমি কোনো কিছুই আমি দেখি না। তো বন্ধুরা আমি এটা খুব ভালো লাগে আমাকে। আর সবাই কে দরকার, আর আমরা সবাই তো একই পরিবারেরই সদস্য। তো বন্ধুরা সবাই সবারই পাশে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।